ছোটবেলার ভয়ঙ্কর ট্রমা কাটিয়ে পূর্বা নামের একটি মেয়ে নতুন জীবনের আশায় অরিন্দমকে বিয়ে করে। কিন্তু তার নতুন সংসার মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় যখন পূর্বা অরিন্দমের পিতৃতুল্য জ্যাঠার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে। তবে তার কথা কেউই বিশ্বাস করে না। এমনকি তার নিজের মা এবং স্বামী তাকে মানসিক ভারসাম্যহীন বলে তার কথায় গুরুত্ব দেয় না। তবে কি আসলেই পূর্বার মানসিক সমস্যা রয়েছে, নাকি সত্যি তার ওপর নির্যাতন হয়েছে? পূর্বা কিভাবেই বা তার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে, সেটাই আমরা জানতে পারবো আজকের এই বাংলা সাসপেন্স থ্রিলার সিরিজের গল্পে, যার নাম হলো আতঙ্ক। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই দেখা যায় পূর্বা নামের একটি মেয়ে এসে অরিন্দম নামের একজনের দরজায় খুব জোরে জোরে নক করছে। পূর্বা বলছে, অরিন্দম, একবার আমার কথাটা শোনো, আমি মিথ্যে বলছি না। অরিন্দম অনেকক্ষণ পর দরজা খুললে পূর্বা তাকে পাগলের মতো বলতে থাকে, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। তুমি তো আমাকে বিশ্বাস করবে, তাই না? একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু অরিন্দম খুব রেগে গিয়ে পূর্বাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অরিন্দমের এমন আচরণে পূর্বা একেবারেই ভেঙে পড়ে। সে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একা একা রাস্তায় হাঁটতে থাকে। নিজের সাথে ঘটা সব ঘটনাগুলো মনে পড়ে যায় তার। কেউ তার সাথে জোর জবরদস্তি করছিল। বৃষ্টির জল আর পূর্বার চোখের জল সব মিলেমিশে একাকার হয়ে যায়। সে আজ অরিন্দমের ব্যবহারে অনেক বেশি কষ্ট পেয়েছে। এখানে সময় চলে যায় 1 বছর আগে। প্রতিদিনের মতো আজও পূর্বা পার্কে জগিং করছিল। তখনই অরিন্দম এসে পূর্বাকে বলতে থাকে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। পূর্বা অবাক হয়ে বলে, আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন কথা বলবো? অরিন্দম তার সাথে কথা বলার জন্য অনেক অনুরোধ করে, তবে পূর্বা অরিন্দমকে একদমই পাত্তা দেয় না। এরপরও অরিন্দম তার পথ আটকাতে থাকে, তাই পূর্বা খুবই রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফেরার পর পূর্বার মা তাকে বিয়ের ব্যাপারে বলতে থাকে যে অনেক তো হলো, এবার তো বিয়েটা করা দরকার। পূর্বা বলে, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। এইসব শুনে মা বিরক্ত হয়ে বলে, একটা পুরনো স্মৃতি ধরে আর কতদিন চলবে পূর্বা? পূর্বা বলে, যতদিন আমাকে ওই অতীতটা ধরে রাখবে ঠিক ততদিন। তোমার এই নিত্য নতুন ছেলেদের ডেকে আনা আর বলা দেখা করে আয়, কথা বলে আয়, এগুলো আমার আর ভালো লাগছে না। যেদিন মনে হবে আমি বিয়ে করতে রেডি, সেদিনই আমি বিয়ে করব। তার মা বলে, আমি জানি তুই এই জন্মে আর কোনোদিনই স্বাভাবিক হতে পারবি না। পূর্বা বলতে থাকে, সেটার জন্য তুমি কার দিকে আঙুল তুলবে? যতদিন তুমি বিয়ে বিয়ে করো ততদিনই আমার সেই পুরনো বিশ্রী স্মৃতিগুলো মনে পড়ে যায়। তবুও মা বলে, তোর পিসি বারবার একটা ছেলের কথা বলছে। অরিন্দম 5 বছর ইউকেতে ছিল। তোর ছবি দেখে ওরা তোকে খুবই পছন্দ করেছে। কিন্তু পূর্বা মাকে বারবার মানা করতে থাকলে মা বলে, আমি বলছি, একবার না হয় ছেলেটার সাথে শুধু কথা বল। যদি পিসিরা না ছেলের সাথে কথা না বলিস তাহলে তো পিসি রাগ করবে। এবার পূর্বা মায়ের এত রিকোয়েস্ট আর ফেলতে পারে না। তাই সে রেডি হয়ে একটা ক্যাফেতে এসে দেখে সকালে পার্কে কথা বলতে আসা সেই ছেলেটাই হচ্ছে অরিন্দম। এবার তারা দুজন একে অপরের সাথে কথা বলে। ওয়েটার এসে অর্ডার নেওয়ার সময় হঠাৎই পূর্বার সাথে ওয়েটারের হাত লাগতেই সে ভয়ে কেঁপে ওঠে, যেন ছেলেদের টাচের সাথে পূর্বার কোনো বড়সড় একটা ট্রমা আছে। পূর্বাকে এরকম অস্থির হতে দেখে অরিন্দম জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? পূর্বা তখন কোনো মতে নিজেকে সামলে নেয়। অরিন্দম বলে, শুনেছি আপনার নাকি বিয়েতে ঘোর আপত্তি, তাহলে কি শুধু নিয়ম রক্ষা করতে দেখা করতে এলেন? পূর্বা বলে, আমি শুধু ছোট পিসির কথা রাখতেই এখানে এসেছি। অরিন্দম জিজ্ঞেস করে, বিয়েতে আপনার এত আপত্তি কেন? পূর্বা বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অরিন্দম আবার বলে, কাউকে নিশ্চয়ই ভালোবেসেছিলেন আর সে আপনার বিশ্বাস ভেঙেছে। কিন্তু পূর্বা সে কথার কোনো উত্তর না দিয়েই বলে, দেখুন, সকালে আপনি একটা উদ্দেশ্যে আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি আপনার সাথে পা মেলাইনি, আর কোনোদিনও মেলাবও না। সেদিন রাতে পূর্বা ঘুমের মধ্যেই তার অতীতের স্বপ্ন দেখে, যেখানে একটা লোক তাকে বাজেভাবে টাচ করছিল। ভয়ে ধরফর করে পূর্বার ঘুম ভেঙে যায়। সেদিন সকালে অরিন্দম আবারও পূর্বার সাথে পার্কে দেখা করতে আসে। অরিন্দম পূর্বাকে বলে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই।
তবে পূর্বা বলে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। এটা বলেই পূর্বা চলে যেতে থাকে। তবে যাওয়ার সময় সে পেছনে ঘুরে একবার অরিন্দমের দিকে তাকায়। এটা দেখে অরিন্দম অনেক খুশি হয়। এবার সিন বর্তমানে এলে দেখা যায় অরিন্দমের বড় মা বেশ ভয়ে ভয়ে জল খাচ্ছে। সেই সময় অরিন্দম আর তার জ্যাঠা বৃষ্টি ভিজে বাড়িতে ফিরে আসে। বড় মা জিজ্ঞেস করে, কি রে, পূর্বা কোথায়, ওকে পাসনি? অরিন্দম বলে, বড় মা, তুমি একদম পূর্বার নাম নেবে না। সে আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। আমি এই বাড়িতে তার নামও শুনতে চাই না। জ্যাঠা বলে, তুই চুপ কর, পূর্বার এখন মাথা ঠিক নেই। তখনই অরিন্দমের মা নির্মলা বাড়ি ফিরে এসে কিছু না জেনে পূর্বাকে খুঁজতে থাকে। তাই অরিন্দম আরও রেগে গিয়ে বলে, পূর্বা আমাদের জন্য মরে গেছে। ওদিকে পূর্বা সারা রাত ধরে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে তার মায়ের বাড়িতে আসে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কলিং বেল বাজিয়েই সে বেহুশ হয়ে যায়। এখানেই একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন অরিন্দম আর পূর্বার নতুন বিয়ে হয়েছে। অরিন্দম পূর্বার কাছে যেতে চাইলে পূর্বা তাকে সরিয়ে দিয়ে বলে, আমার কিছুটা সময় চাই। তাই অরিন্দমও তাকে আর জোর করে না। পূর্বা কিছু একটা চিন্তা করে বাইরে এলে অরিন্দমও তার পিছু পিছু আসে। পূর্বা তাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে বিয়ের আগেই সব বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। এখন বুঝতে পারছি আমার ছোটবেলার কালো অতীতের ছায়া আমার পিছু ছাড়বে না। পূর্বা অরিন্দমের ভালোবাসার কাছে নত হয়ে শেষমেশ তাকে বিয়েও করে, কিন্তু ছোটবেলার অতীত তাকে এখনো কুরে কুরে খাচ্ছে। তাই সে অরিন্দমকে সব বলতে শুরু করে। তার কথায় সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন পূর্বার বাবা মারা গিয়েছিল, পূর্বার বয়স তখন ৮ বছর। পূর্বার মা অনেক কান্না করছিল। তখনই পূর্বার মামা পূর্বাকে একটা ঘরে নিয়ে যায়। সেখানে পূর্বাকে একা পেয়ে মামা তাকে বিভিন্নভাবে ব্যাড টাচ করে। ছোট পূর্বা সেটা না বুঝলেও তার কাছে এসব কিছুই ভালো লাগছিল না। তাই সে নিজেকে ছাড়াতে গিয়ে একটা কাচের গ্লাসও ভেঙে ফেলে। বড় হওয়ার পরেও তার মামা পূর্বাকে হ্যারাস করে যেত। বর্তমানে ঘুমের মধ্যে পুরনো স্মৃতির ফ্ল্যাশব্যাক আসতেই পূর্বার ঘুম ভেঙে যায়। তার মা এসে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? মুখে এত কালশিটে দাগ কেন? তুই অরিন্দমকে এখনই ফোন কর। তবে পূর্বা বলে, অরিন্দম আমাকে তাড়িয়ে দিয়েছে। পূর্বার মা অবাক হয়ে বলে, কি হয়েছে? তুই ওই বাড়িতে কিছু করেছিস? পূর্বা তখন বলে, অতীতে যেটা হয়েছিল সেটা আবারও ওই বাড়িতে আমার সাথে হতে যাচ্ছিল। কিন্তু এবার আমি চুপ করে থাকিনি, এবার আমি প্রতিবাদ করেছি। এসব শুনে পূর্বার মা অবাক হয়ে বলে, আমি বুঝতে পারছি না একটা মানুষ কিভাবে একই ভুল বারবার করতে পারে। পূর্বা চমকে উঠে বলে, কোনটা ভুল মা? পূর্বার মা বলে, আমি এখনই অরিন্দমকে ফোন করছি, সে এসে তোকে নিয়ে যাবে। পূর্বা বলে, আমি আর ওই বাড়িতে যাব না। পূর্বার মা বলে, তাহলে সারা জীবন কি একা একাই থাকবি? পূর্বা উত্তর দেয়, বাবা মারা যাওয়ার পরে তুমিও তো একাই আছো। পূর্বার মা বলে, আমি জানি একা থাকার যন্ত্রণা কেমন, তাই তোর ভালোর জন্যই বলছি। পূর্বা বলে, তুমি যদি আমার ভালোর জন্য ভাবতে, তাহলে আমার সঙ্গে যা হয়েছিল তারপরেও তোমার দাদা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারতো না। আমার সাথে এত বড় অন্যায় করার পরেও সেদিন তুমি আমাকে চুপ করিয়ে দিয়েছিলে। আমি যখন সে কথা অরিন্দমকে জানাই, সেও শকড হয়ে যায়। এটা শুনে তার মা বলে, কি বলিস এসব? তুই এই কথা অরিন্দমকেও বলেছিস? পূর্বা বলে, আমি তাকে সবটাই জানিয়েছি, কারণ এমন কথা আমি অরিন্দমের থেকে লুকাতে পারি না। তখনই কলিং বেল বাজলে পূর্বার মা দরজা খুলে দেখে অরিন্দমের মা নির্মলা এসেছে। তাকে দেখা মাত্রই পূর্বার মা পূর্বার হয়ে ক্ষমা চায়। মা বলে, দেখুন দিদি, আমি জানি পূর্বা খুবই অন্যায় করেছে, প্লিজ ওকে এবারের মতো ক্ষমা করে দিন। তবে নির্মলা এসবের উত্তর না দিয়ে পূর্বাকে ডেকে বলে, তোমার ব্যাগ আর ফোনটা দিতে এলাম, জানতে এলাম তুমি এখন কি করবে। তোমার জন্য দুটো পথ খোলা আছে, হয় মুখ বুঝে সব সহ্য করবে, না হলে পুলিশের কাছে যেতে পারো। পূর্বার মা অবাক হয়ে বলে, ও থানায় যাবে কেন দিদি? ও থানায় গেলে পুরো সংসারটাই নষ্ট হয়ে যাবে। এসব না করে পূর্বার মা পূর্বাকে শাশুড়ির সঙ্গে ওই বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু পূর্বা বলে সে আর ওই বাড়িতে ফিরে যাবে না। নির্মলাও পূর্বাকে বলে, তুমি যাই করবে আমি সব সময় তোমার পাশে আছি।
পূর্বা নির্মলার এমন কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ যেখানে তার নিজের মাই তাকে সাপোর্ট করছে না, সেখানে অরিন্দমের মা তাকে পুলিশের কাছে যেতে বলছে। এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় পূর্বা ও অরিন্দমের বিয়ের কিছুদিন পরেই নির্মলা অরিন্দমকে পূর্বাকে নিয়ে আলাদা থাকার কথা বলে, কারণ সে হয়তো আগে থেকেই কিছু একটা আন্দাজ করেছিল। অরিন্দম বলে, আলাদা কেন থাকবো মা, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তখনই অরিন্দমের ছোট বোন আদি পূর্বাকে নিয়ে অরিন্দমের ঘরে আসে। অরিন্দম পূর্বাকে জিজ্ঞেস করে, তুমি কি মাকে বলেছ যে আমরা আলাদা থাকব? এটা শুনে পূর্বা অবাক হয়ে বলে, না তো, আমি তো এরকম কিছুই বলিনি। এটা দেখিয়ে সিন বর্তমানে আসে। এদিকে অরিন্দম আদিকে বলে, পূর্বা যে এরকম মেয়ে সেটা আমি ভাবতেই পারিনি। আমি ওর জন্য এখন বাড়িতে কাউকে মুখ দেখাতে পারছি না। সে বারবার আমাকে বাইরে সেটেল হওয়ার কথা বলতো, কিন্তু যখন দেখলো আমি এখানেই থাকবো, তখন নিজের স্বার্থ হাসিল করার জন্য এমন জঘন্য অপবাদ দিল। আদিও বলে, পূর্বা যে এমন ম্যানিপুলেটিভ মেয়ে হবে সেটা আমিও ভাবতে পারিনি। তারা যখন কথা বলছিল তখনই তাদের বাড়ির পুরনো কাজের লোক হরি কাকা সেখানে এসে দাঁড়িয়ে থাকে। হরি কাকাকে দেখেই তারা কথা বলা থামিয়ে দেয়। কিছুক্ষণ পর অরিন্দমের মা বাড়ি ফিরে আসে। অরিন্দম আর আদি যখন জানতে পারে তাদের মা পূর্বার সাথে দেখা করতে গিয়েছিল, তখন তারা মায়ের ওপরেই ভীষণ রেগে যায়। অরিন্দম তার মাকে বলে, তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে? এই সবকিছুই হলো পূর্বার প্ল্যান। ও এই বাড়িতে সবার সাথে থাকতে চায় না। নির্মলা বলে, একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে থাকার জন্য নিজের জ্যাঠা শ্বশুরের নামে এত বড় অ্যালিগেশন আনতে পারে? তুই কথাটা কিভাবে উড়িয়ে দিতে পারলি? এটা শুনেই অরিন্দম মায়ের সাথে রাগারাগি করে প্রচণ্ড রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে আসতেই জেঠিমাকে দেখে অরিন্দম লজ্জায় তার দিকে তাকাতেই পারে না। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে আসে। পূর্বা যখন নতুন বউ হয়ে এই বাড়িতে আসে, তখন তার ঘরে কেউ উকি ঝুঁকি মারত। পূর্বা প্রথমে বুঝতে পারছিল না কে এমনটা করছে। সে হরিকাকাকে জিজ্ঞেস করে হরিকাকা তার ঘরের সামনে গিয়েছিল কিনা। তবে হরিকাকা অদ্ভুতভাবে না বলে চলে যায়। রাতের বেলা পূর্বা খেয়াল করে তার ঘরের জানালার ছিটকিরিটা ভাঙা। তাই এসব নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। অরিন্দম ব্যাপারটা খেয়াল করে জিজ্ঞেস করলে পূর্বা তাকে বলে, গতকাল আমি যখন শাড়ি পরছিলাম তখন মনে হলো কেউ ঘরে উকি দিচ্ছে। অরিন্দম এটা শুনে বলে, ছি ছি, কি বলছো? আমাদের বাড়িতে কে এই কাজ করবে? পূর্বা বলে, আমাদের বাড়িতে নয়, কিন্তু বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছে, তাদের মধ্যেই কেউ হয়তো। তবে অরিন্দম বলে, তুমি ভুল দেখেছ, এখানে এমন কিছুই হতে পারে না। পূর্বা তাও কিছু একটা বলতে চাইলে অরিন্দম পূর্বার কথা খুব একটা আমলে নেয় না। এরপর একদিন রাতে অরিন্দম আর পূর্বা একসাথে হাঁটতে বেরিয়েছিল। দুজনে মিলে বেশ সুন্দর সময় কাটাচ্ছিল। পূর্বা ধীরে ধীরে নিজের অতীতের কালো ছায়া থেকে বেরিয়ে আসছিল। তবে একদিন দুপুরে পূর্বা যখন ঘুমিয়েছিল, তখনই সেখানে অরিন্দমের জ্যাঠা এসে তার পায়ে খুবই বাজেভাবে স্পর্শ করে। পূর্বা ঘুমের মধ্যে ভয়ে আঁতকে ওঠে। অরিন্দমের জ্যাঠা বলে, শুনলাম তোমার পা নাকি মচকে গেছে, তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। পূর্বা খুবই ভয় পেয়ে তাকে এখনই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এটা দেখিয়ে সিন আবারও বর্তমানে ফিরে আসে। পূর্বা থানায় যাবে বলে রেডি হচ্ছে, কিন্তু পূর্বার মা এসে পূর্বাকে থানায় যেতে বারবার বারণ করে। তবে পূর্বা মায়ের কথা না শোনায়, তখনই পূর্বার মা তাকে জোরে একটা চড় মারে। সে বলে, থানায় গিয়ে কি বলবি? অরিন্দমের বাবা মারা যাওয়ার পর অরিন্দম তার জ্যাঠাকেই বাবার চোখে দেখে। পূর্বা বলে, আজ আমাকে থামিও না মা, তোমার ভাইয়ের জন্য আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। সেটা কারো জ্যাঠাই হোক বা মামা, আমি এবার প্রতিবাদ করব। মায়ের হাজারবার বারণ করা সত্ত্বেও পূর্বা থানায় আসে। অফিসার সুকন্যা পূর্বার কথা শুনে বলে, আপনি একটু সময় নিন আর ঠিক করে মনে করে বলুন গত রাতে আপনার সাথে কি কি হয়েছিল। পূর্বার কথায় এবার আমরা গত রাতের আসল ঘটনাটা জানতে পারি। গতকাল সন্ধ্যায় পূর্বা তার বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিল। বন্ধুরা জোর করে তাকে এক গ্লাস ভদকা খাইয়ে দেয়। রাতে বাড়ি ফিরে সে ফ্রিজ থেকে অরিন্দমের বানিয়ে রাখা লেবুর শরবত বের করে খেয়ে নেয়। তখনই সেখানে অরিন্দমের জ্যাঠা এসে পূর্বাকে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। পূর্বা চমকে উঠে জ্যাঠা শ্বশুরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি সবার সাথে বেরোননি?
আর বাড়ির সব আলো নিভিয়ে রেখেছিলেন কেন? আমি ভাবলাম বাড়িতে কেউ নেই। জ্যাঠা বলে আমার শরীর খারাপ করছিল, তাই আমি বাকিদের সাথে বেরোইনি। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তবে পূর্বা বলে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। জ্যাঠা তখন পূর্বাকে অনেক রিকোয়েস্ট করে, তাই পূর্বা বলে ঠিক আছে, আপনি বাইরে যান, আমি আসছি। পূর্বার মনে পড়ে একদিন অরিন্দম তাকে নিজের বাবা মায়ের বিয়ের অ্যালবাম দেখাচ্ছিল। অরিন্দম বলেছিল তার বাবা মারা যাওয়ার সময় সে আর আদি খুবই ছোট ছিল। তখন জ্যাঠাই তাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়িয়েছে। অরিন্দম তার জ্যাঠার অনেক প্রশংসা করেছিল। সে বলে বিশ্বাসই হয় না একটা মানুষ এতটা নিঃস্বার্থ হতে পারে। তুমি জানো জ্যাঠা খুবই ভালো চাকরি করত, কিন্তু যেদিন বাবা মারা গেল জ্যাঠা সাথে সাথে সবকিছু ছেড়ে দিয়ে আমাদের কাছে ফিরে আসে আমাদের দেখাশোনা করবে বলে। জ্যাঠা খুবই ট্যালেন্টেড মানুষ ছিল, তাই সব সময় নতুন নতুন চাকরি করত। মানুষজন এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো। তাই কারোর সাথে দেখা হলেই জিজ্ঞেস করত প্রশান্ত কি আগের চাকরিতেই আছে নাকি বদলে ফেলেছে। এসব মনে করে পূর্বা রান্নাঘর থেকে বাইরে এলে জ্যাঠা তাকে বলে সেদিনের ব্যাপারটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সেদিন আসলে তোমার জেঠিমা বলল তোমার পাটা মুচকে গেছে, তাই তখন ব্যথায় তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি জানি ওইভাবে তোমার ঘরে যাওয়াটা আমার উচিত হয়নি। এইদিকে পূর্বার তখন হঠাৎই মাথা ঝিমঝিম করে ওঠে। সে জ্যাঠাকে বলে ব্যাপারটা অতটাও সহজ ছিল না। আমি সেদিন আপনার সম্মানের কথা ভেবে চিৎকার করিনি। জ্যাঠা জিজ্ঞেস করে আমি কি করলে তুমি আমার কথা বিশ্বাস করবে। পূর্বা বলে সত্যি করে বলুন তো আপনাকে কি বিশ্বাস করা যায়? অরিন্দম আপনাকে অনেক বিশ্বাস করে। ও যদি আপনার এই রূপটা দেখে তাহলে সহ্য করতে পারবে না। পূর্বা আরও বলে আমি আর অরিন্দম অন্য কোথাও চলে যাব। এদিকে তখন পূর্বার মাথা ঘুরতে থাকে, তাই সে বলে আমি এখন ঘরে যাচ্ছি, আপনিও আপনার ঘরে চলে যান। পূর্বা চেয়ার থেকে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তবে সে নিজেকে কোনো রকমের সামলে নেয়। এতটুকু শুনে অফিসার সুকন্যা জিজ্ঞেস করে তাহলে লেবুর শরবতে কি কিছু মেশানো ছিল? পূর্বা বলে অরিন্দম প্রতিদিন আদা লবঙ্গ এসব মিশিয়ে লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিত। আমি আর ও রাতে বাড়ি ফিরে সেটা খেতাম, কিন্তু কালকে ওই ড্রিঙ্কটা খেতে অন্যরকম লাগছিল। পূর্বা অফিসারকে বলে আমি বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে এক গ্লাস ভদকা খেয়েছিলাম, কিন্তু আমার সেরকম অসুবিধে হয়নি। সেখান থেকে ট্রাভেল করে আমি একাই বাড়ি ফিরে এসেছি, কিন্তু বাড়িতে লেবুর শরবতটা খেয়েই মাথাটা ঝিমঝিম করা শুরু হলো। আমি নিশ্চিত জ্যাঠাই লেবুর শরবতে কিছু একটা মিশিয়েছিল। তা না হলে আমি সবসময় সেটা খাই, অন্যদিন আমার কিছুই হয় না। আমি বাড়ি ফেরার আগে নয়তো বাড়ি ফিরে যখন ওয়াশরুমে যাই তখনই সে শরবতে কিছু একটা মিশিয়েছে। অফিসার সুকন্যা জিজ্ঞেস করে এরপর কি হয়েছিল। পূর্বাও এরপরের ঘটনাটা খুলে বলতে থাকে। পূর্বা নিজেকে সামলাতে পারছে না দেখে জ্যাঠা জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্ক করেছো? মাকে বলতে পারো আমি কাউকে কিছু বলবো না। তোমার মাথাটা কি ঝিমঝিম করছে? পূর্বা উত্তর দেয় আর যাই হোক আমার আপনার সাহায্য লাগবে না। এটা বলেই সে একা একা তার ঘরের দিকে যেতে থাকে, কিন্তু সিঁড়ির কাছে গিয়েই মাথা ঘুরে পড়ে যায়। তখনই জ্যাঠা পূর্বাকে জোর করে কোলে তুলে নিয়ে তার ঘরে নিয়ে যায়। পূর্বা চিৎকার করে বলে আমাকে ছেড়ে দিন। সে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। এইদিকে জ্যাঠা পূর্বাকে বিছানায় ফেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। পূর্বা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। হঠাৎই দরজায় কলিং বেল বেজে ওঠে। পূর্বা জোর করে জ্যাঠাকে সরিয়ে দিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অরিন্দম আর জেঠিমা ঘরে ঢোকে। পূর্বা তখনই অরিন্দমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে কি? পূর্বা জ্যাঠার দিকে আঙুল দেখিয়ে বলে ওই লোকটা আমাকে রেপ করতে চেয়েছিল। কিন্তু অরিন্দম পূর্বার কথা বিশ্বাসই করে না। সে উল্টো পূর্বাকে ধমক দিয়ে চিৎকার করে ওঠে। পূর্বা কাঁদতে কাঁদতে বলে জ্যাঠা আমাকে নেশা করিয়ে টানতে টানতে তার ঘরে নিয়ে গিয়েছিল। তবুও অরিন্দম পূর্বার মুখ চেপে ধরে বলে চুপ করো, কি বলছো এসব? পূর্বা কাঁদতে কাঁদতে বলে আমার কথাটা তুমি বিশ্বাস করো, এর আগেও সে আমার সাথে অনেক অসভ্যতামি করেছে। এইদিকে অরিন্দমের জেঠিমা এসব শুনে ভয়ে কাঁদতে শুরু করে। তখন জ্যাঠাও ঘর থেকে বেরিয়ে আসে। সে উল্টো অরিন্দমকে বলে তোর কাছে আমি আর কিভাবে মুখ দেখাবো? পূর্বা ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল। আমি ওকে বললাম তোমার কি শরীর খারাপ লাগছে? কিন্তু তখনই পূর্বা আমাকে ঘরে টেনে নিয়ে গিয়ে আমার সাথে জোর জবরদস্তি শুরু করলো।
এটা শুনে পূর্বা চিৎকার করে জ্যাঠাকে বলে, মিথ্যেবাদী কোথাকার, তোর লজ্জা করে না? তখনই অরিন্দম আবারও পূর্বার মুখ চেপে ধরে। জ্যাঠা বলে, ড্রিঙ্ক করে এসে ওর কোনো হুঁশই ছিল না। আমি ওর কে হই, কি সম্পর্ক, কিছুই ওর মনে ছিল না। পূর্বা আবারও চেঁচিয়ে বলে, ও একটা মিথ্যেবাদী, একটা অসভ্য লোক। তবে এবার অরিন্দম পূর্বাকে জোরে একটা চড় মারে আর তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই সব ঘটনা খুলে বলে পূর্বা এফআইআর করে বাড়ি ফিরে আসে। পূর্বার মা এফআইআর কপি দেখে খুবই রেগে গিয়ে পূর্বাকে কেসটা উইথড্র করতে বলে। সে বলে, কালই আমার সাথে তুই ওই বাড়িতে যাবি এবং সবার কাছে ক্ষমা চাইবি। তবে পূর্বা বলে, আমি তো কোনো ভুল করিনি, তাই ক্ষমা আমি কারো কাছে চাইতে পারবো না। এদিকে অরিন্দমের বাড়িতে পুলিশ এসে বলে, অরিন্দমের স্ত্রী পূর্বা প্রশান্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের কেস করেছে। এটা বলে পুলিশ তাদের পুরো বাড়িতে ইনভেস্টিগেশন শুরু করে। অরিন্দমের মা নির্মলা তখনও পূর্বাকেই সাপোর্ট করছে দেখে আদি তাকে জিজ্ঞেস করে সে কেন অন্ধের মতো পূর্বাকে বিশ্বাস করছে। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে পূর্বা মিথ্যে বলছে। এটা শুনে নির্মলা মনে মনে ভয়ে আটকে ওঠে। সে বলে, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করছি। এবার অরিন্দমও তার মায়ের উপরে রেগে গিয়ে বলে, ঠিক মনে হয়েছে মানে? তোমার সত্যিই মনে হচ্ছে জ্যাঠার মতো এত ভালো মানুষ এই সব কাজ করবে? নির্মলা আবারও বলে, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি শুধু সেটাই করেছি, তাই আমি তোমাদেরকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আদি নির্মলাকে বলে, তুমি এত অকৃতজ্ঞের মতো আচরণ কেন করছো মা? বাবা মারা যাওয়ার পর জ্যাঠাই আমাদের জন্য সব করেছে, তাহলে তুমি কেন পূর্বার প্রতি এত সহানুভূতি দেখাচ্ছ? এবার নির্মলা একেবারেই চুপ হয়ে যায়। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে একই ঘটনা হয়তোবা তার সাথেও কখনো না কখনো ঘটেছে। এখানেই একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায়, নতুন নতুন বিয়ের পর পূর্বা আর অরিন্দম দুজনেই ভীষণ খুশি ছিল। একদিন সকালে উঠে জ্যাঠা আর ভাইপো মজা করতে করতে মর্নিং ওয়াকে যায়। এটা দেখে খুশি হয়ে পূর্বা নির্মলাকে বলে, জ্যাঠাকে দেখলে কত ভালো লাগে তাই না? ওনার মতো বাবা সমান মানুষ সবার জীবনেই থাকা দরকার। তবে এই কথাটা শুনে নির্মলা চাপা ক্ষোভ আর কষ্ট নিয়ে পূর্বাকে যত দ্রুত সম্ভব অরিন্দমকে নিয়ে আলাদা হয়ে যেতে বলে। পূর্বা সেদিন নির্মলার কথার মানে বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি তার শাশুড়ি তাকে প্রোটেক্ট করতেই বারবার সংসার আলাদা করতে বলেছিল। এদিকে পুলিশ প্রশান্তের ঘরে পূর্বার ভাঙা নখ এবং শাড়ির ছেঁড়া অংশ খুঁজে পায়। তাই তারা এসব প্রমাণের ভিত্তিতে প্রশান্তকে গ্রেপ্তার করে। এটা দেখে আদি এবং অরিন্দমের খুবই রাগ হচ্ছিল, কারণ তারা এখনো তাদের জ্যাঠাকে অন্ধের মতো বিশ্বাস করে। পুলিশ প্রশান্তকে গ্রেপ্তার করার পর অরিন্দম পূর্বার বাড়িতে আসে। আর এখানেই এই সিরিজটির সিজন 1 শেষ হয়ে যায়। তাহলে পূর্বা অরিন্দমের কাছে কিভাবে নিজেকে সত্যি প্রমাণ করবে এবং প্রশান্তের মতো ভণ্ড সাধুকে শাস্তি দেবে, সেটা আমরা হয়তো সিজন 2 এলেই দেখতে পাবো। এই সিরিজের পরবর্তী পার্ট যখনই আসবে সেটা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।